আজকে তৈরি করব চিকেন ভেজিটেবল রোল। তো এই কারণে প্রথমেই আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা না থাকলে ভিনেগার দিলেও হয়, যেহেতু আমার ঘরে লেবুর রসটা ছিল আমি সেই কারণে লেবুর রসটাই দিয়ে দিলাম। আর এখানের ভিতর আদা বাটা, রসুন বাটা একটু দিয়ে দিয়েছি আর সব ধরনের মশলা, হলুদ, জিরা গুঁড়া, বাসায় আর কি যে সব মশলা থাকে সবগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা বিকেলবেলার নাস্তা, যাই তৈরি করতে যান না কেন সময় কিন্তু দিতে হয়। সময় না দিলে কোনো কাজই সুন্দর হয় না এবং সে খাবারটাও কিন্তু মজা হয় না। তো আমার যেহেতু ছোট ছোট বাচ্চা, এই জন্য আমি সময়টা একটু কমই দিতে পারি। যাই হোক, অমনি তাড়াহুড়োর মাঝেই আর কি করতে হয়। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন যেহেতু শীতের সময়, শীতের সবজিগুলো নিয়ে নিয়েছি। বাঁধাকপি থাকলে ভালো হতো, যেহেতু বাসায় বাঁধাকপি নাই আর নিচে এখন আনতে যাওয়াও সম্ভব না। তো যা আছে তাই দিয়ে চালিয়ে নেব। আর আমার মতো যারা এরকম বুদ্ধি করতে চান, চিকেনটা প্রথমে কষিয়ে নিতে কিন্তু একটু সময় লাগবে, তো আমার হাতে তো অত বেশি সময় নাই। তো আমি এক পাশে বসিয়ে দিলাম চিকেনটা, আর এক পাশে সবজি, আর এক পাশে পেঁয়াজ, কাঁচামরিচ, সবগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে যার যার জায়গা থেকে। পরে আমি এটাকে মিক্স করে নেব। এখন একটু লবণ ছিটিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নেব। ধনেপাতাটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি ধনেপাতা কুচি করে নিয়েছি। ধনেপাতাটা দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা রেখে দেব। এরপর যাব আমি পরের স্টেপে। এখন সুন্দর করে আমি পানি আর লবণ দিয়ে একদম পাতলা করে এই তো আটা মেখে নিয়েছি। আসলে সব কিছু দেখাতে গেলে প্রচুর সময় লাগে, ভিডিওটাও অনেক বড় হয়ে যায়, আবার বাচ্চা কাচ্চা নিয়ে পারাও সম্ভব হয়ে ওঠে না। এমনভাবে পাতলা করতে হবে, একদম খোলা যা রুটির চেয়েও পাতলা। এই যে দেখেন, এভাবে ছড়িয়ে নিতে হবে। এটা রোলের শিট আর কি, রেডিমেড শিটও পাওয়া যায়, আমি বাসায় তৈরি করে নেই। চারপাশ দিয়ে দেখেন কত সুন্দর উঠে আসছে, এখন মাঝখানেও কিন্তু উঠে আসবে। এইভাবে কিন্তু সবগুলো শিটই তৈরি করে নিব, যতগুলো বানাবো আর কি। এটা ঠান্ডা, গরম অবস্থায় কিন্তু কিছুতেই নাড়াচাড়া করা যাবে না, ঠান্ডা হলে এমনিতেই সুন্দর মতো উঠে যায়। চারপাশে একটু আটার গুলা দিয়ে তো সিল করে নিচ্ছি। আর এই তো এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে যেন ভিতরে তেলটা না ঢুকে। মাশাআল্লাহ, সুন্দর কিন্তু ভাঁজ দেওয়া হয়ে গেল। এখন এই তো ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি গড়িয়ে নিব। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে ভাজে নিতে হবে। অবশ্যই চুলাটা ডিম করে রাখতে হবে। ফ্রাই প্যানে 6টা-7টার মতো দরে, তো আমি 6টার মতো দিয়ে দিয়েছি। এগুলোই ভেজে নিব আগে। 10টার মতো বানিয়েছি। তো একদম মুসমুসে ক্রিসপি হয়েছে। আর সাথে বানিয়ে নিয়েছি মেয়োনিজ। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। দেখেন মেয়োনিজটাও কত সুন্দর হয়েছে। এখন পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই বানিয়ে খাবেন, শীতের মধ্যে বিকেলবেলা খেতে অনেক মজা। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।